গতকালকে জুম্মার নামাজের পরে বাইতুল মোকাররম থেকে হিজবুত তাহরির নামে একটা সংগঠন একটা মিছিল বের করছিল। এই মিছিলে তারা যা বলতেছিল মানে খেলাফত চাই এই ধরনের কথা বলতেছিল। আমি এই মিছিলে যাইনি, দেখিও নাই, ইউটিউবে দেখছি এবং শুনছি। খেলাফত চাই বলতেছিল, খেলাফত চাই। এখন পুলিশ আর্মি যায় এটারে ছত্রভঙ্গ করে দিছে আর কি। কারণ কি, খেলাফত চাইলে অসুবিধা কি? তো বলা হলো যে না, এরা গণতান্ত্রিক পদ্ধতিতে চায় না, এটা যুদ্ধ বা অন্য কোনো পদ্ধতিতে খেলাফত চায়। আচ্ছা, যাই হোক, সেটা সরকারের ব্যাপার। আসলে খেলাফতটা কি জিনিস এইটা আমাদের জানতে হবে। জানলে এই ধরনের মিছিল বাইর করার কথা না, যে আকাশে বাতাসে আমি ছড়াই দিলাম আমার কথা, খেলাফত চাই। আকাশে বাতাসে ছড়ায় লাভ নেই। খেলাফত জিনিসটা কি? কোরআনে কি কোথাও আছে যে মুসলমানদের খলিফা থাকতে হবে? থাকলে কিভাবে আছে? আচ্ছা, এইটা এক নম্বর প্রশ্ন। কোরআনে কি খলিফার কথা উল্লেখ আছে নাকি? এখানে একটা কথা, মানুষ কিন্তু আল্লাহর খলিফা। এটা আল্লাহ প্রথমে বলছে যে মানুষটা যখন সৃষ্টি করার ইচ্ছা হলো, সে তখন বলছে যে আমি জমিনে আমার প্রতিনিধি বা খলিফা নিয়োগ করব। তা মানুষ জমিনে যত জমিন আছে, জান্নাতেও জমিন আছে, মহাবিশ্বে অনেক জমিন আছে, সব জায়গায় আল্লাহ এক সময় তার খলিফা নিয়োগ করবে এবং সেই খলিফাটা হলো মানুষ। আল্লাহর খলিফা মানে সে ওই জমিনের নেতা আর কি। আল্লাহর খলিফা মানে বিরাট ব্যাপার। তো পৃথিবীতে মানুষ অবশ্য আল্লাহর খলিফা হিসাবে ক্ষমতা প্রাপ্ত না। সে পৃথিবীতে পরীক্ষার মধ্যে আছে যে সে কোন এলাকার খলিফা হওয়ার উপযুক্ত। যদি আল্লাহ দেখে যে কোনো মতে জান্নাতে যাওয়ার উপযুক্ত, একদম লাস্ট ম্যান, তাইলে তাকে 10টা পৃথিবীর সমান এলাকা দিবে এবং সে সেখানে আল্লাহর প্রকৃত খলিফা হিসাবে ক্ষমতাপ্রাপ্ত হবে। সে ফল খাইতে চাইলে গাছের ডাল বেঁকা হয়ে ফল তার মুখের সামনে চলে আসবে। ইশারা করলে নদী তার গতিপথ পরিবর্তন করবে, কারণ সে আল্লাহর খলিফা। আল্লাহর খলিফার আদেশ অমান্য করার ক্ষমতা কোনো প্রাণীর নাই, কোনো সৃষ্টির নাই। তার অধীনে যা আছে, সে অন্যের বেচতে যায় মাত্র করতে পারবে না, কিন্তু নিজে যে পৃথিবীর 10টার সমান একটা গ্রহ পাইছে, সেই গ্রহের উপরে সে পূর্ণ ক্ষমতা অর্পণ করতে পারবে। আল্লাহ তারা সেই ক্ষমতা দেবে। আর যারা পাপী, তারা জান্নাতে যেতে পারবে না, তারা সামাওয়াতে থাকবে। সামাওয়াত মানে এই মহাবিশ্ব। তো এই মহাবিশ্বেও কিন্তু অনেক জমিন আছে, এই গ্যালাক্সিগুলাই জমিন। এই যে মিল্কি ওয়ে গ্যালাক্সি, 1000 কোটি নক্ষত্র মনে করেন আছে, সব কয়টা এই জমিন। সেই পুরা গ্যালাক্সিতে একজন মানুষ থাকবে, সে আল্লাহর প্রতিনিধি। সেরকম অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিতে মনে করেন আর একজন আছে, একজন মানুষ। মানে 170 বিলিয়ন বড় গ্যালাক্সি আবিষ্কৃত হয়েছে। তা এখন মানুষ তো অত নাই, মনে করেন প্রত্যেক গ্যালাক্সিতে একজন করে মানুষ দেওয়া হলো। তো সেই গ্যালাক্সিতে মানুষ কি একলা থাকবে? না, আল্লাহ বলছে যে জিনরা তার সহচর হবে। প্রত্যেক গ্যালাক্সিতে অনেক জিন থাকবে, তাছাড়া অনেক এন্টি ক্রিয়েচার্স থাকবে, এন্টি ম্যাটারের তৈরি, এবং ম্যাটারের তৈরিও অনেক ক্রিয়েচার্স থাকবে। তবে মানুষ ওই একটাই থাকবে, এক গ্যালাক্সিতে এক মানুষ। তাহলে এক গ্যালাক্সিতে মানুষ থাকবে, ওইটা সে আল্লাহর প্রতিনিধি। ওইখানে যদিও সে কষ্টের মধ্যে থাকবে, কারণ চারিদিকে আগুন আর গরম পানি, এই জন্য সে অনেক বিষাক্ত প্রাণীতে ভরপুর। তা সে আল্লাহর প্রতিনিধি ঠিকই, কিন্তু সাপ বিচ্ছু সে কামড়াইলে তো ব্যথা লাগবেই। তো প্রতিনিধি হিসাবে সে থাকবে, তবে আল্লাহ তাকে ভুলে যাবে, সে খোদাই কোনো সাহায্য পাবে না। মানুষ হিসাবে সে যতটুকু করতে পারে করবে আর কি। তবে তার সম্মান কিন্তু থাকবে, জিনরাও কিন্তু তাকে সম্মান করবে, কারণ তারা সবাই জানে যে এই লোকটা, মানুষটা আল্লাহর প্রতিনিধি। তো আল্লাহর প্রতিনিধি। আর পৃথিবীতেও অনেকে বলতে পারেন যে হ্যাঁ, প্রতিনিধি একটা লোক তার ফ্যামিলির উপরে, সে আল্লাহর প্রতিনিধি হিসাবে ফ্যামিলির উপরে সে ফ্যামিলিকে দেখাশোনা করে, তাদেরকে ধর্মপথে চালায়, তাহলে তার পরীক্ষাটায় সে বেশি নাম্বার পাবে, যে সে নিজেও ধর্মপথে চলছে, তার ফ্যামিলিকেও ধর্মপথে চালাইছে। অতএব আল্লাহর প্রতিনিধি হিসাবে সে খুব ভালো, সে আদন বেহেশতে যাওয়ার যোগ্য।
বা জান্নাতুল মাওয়াতে যাওয়ার যোগ্য, কিংবা জান্নাতুল ফেরদাউসে যাওয়ার যোগ্য না। জান্নাতুল ফেরদাউসে যেতে গেলে আপনার সুফি হইতে হবে, আর নাইমিনে যেতে গেলে আপনার ফাইটার হইতে হবে, জেহাদ করে মরতে হবে। ও দুইটা হাইয়েস্ট বেস তো, নাইমিন অ্যান্ড ফেরদাউস, নিচের দিকে চান্স পাওয়া যাবে। তা যাই হোক, আল্লাহর প্রতিনিধি কিন্তু এই প্রতিনিধি না। হযরত আবু বকর ওমর এনারা কিন্তু আল্লাহর প্রতিনিধি হিসাবে নিজেকে খলিফা বলতেন না। হযরত আবু বকর নিজেকে বলতেন খলিফাতুর রসুল, রসুলের খলিফা। আর হযরত ওমরও নিজেকে বলতেন খলিফাতুর রসুল। তা এইটা আমার ফোন আসলো। তা এখন এই যে খলিফাতুর রসুল, তো এই যে খলিফা, এখন রসুলের খলিফা, আবু বকর নিজেকে বলতেন খলিফাতুর রসুল। তো এখন এই যে রসুলের খলিফা কি হইতে পারে? রসুল তো নবী, নবীর কি খলিফা হইতে পারে নাকি? হইতে পারে, যখন উনি জীবিত ছিলেন তখন যদি উনি কাউরে বলতেন যে যা এই কাজ করে আয়, অমুক রোম সম্রাটের কাছে পাঠাইলেন খলিফা হিসাবে, প্রতিনিধি হিসাবে পাঠাইতে পারেন। কিন্তু মারা যাওয়ার পরে নবুয়তের কোনো খেলাফত হয় না। নবুয়ত তো উনি নবী হিসাবে আবু বকর নিজেকে খলিফা বলতেন না, রসুলের পলিটিক্যাল সাইডটাকে উনি রিপ্রেজেন্ট করতেন। রসুল্লাহ একটা বিরাট এলাকা দখল করে রেখে গেছিলেন, বিজয় করছিলেন, সেই এলাকার পলিটিক্যাল লিডার হিসাবে উনি রসুলের খলিফা হিসাবে নিজেকে মনে করতেন, পলিটিক্যাল খলিফা। এবং রসুল যে আইন কানুন দিয়েছেন সেটাকে জারি রাখা বা কোরআনকে প্রচার করা, ধর্মকে প্রতিষ্ঠিত করা বা জারি রাখা, এই সব ক্ষেত্রে নতুন কোনো কিছু আবিষ্কারের জন্য কিন্তু না। যাই হোক, উনারা খলিফাতুর রসুল। তা আমরা খলিফা বলতে যা বুঝি সেটা হলো রসুলের প্রতিনিধি। তা এখন এই ধরনের কথা কোরআন শরীফে আছে যে মুসলিম উম্মার একজন খলিফা থাকবে বা ইমাম থাকবে। শিয়ারা কিন্তু খলিফা বলে না, ওরা বলে ইমাম, সবচেয়ে বড় ইমাম আর কি, হাইয়েস্ট ইমাম। তা মুসলিম উম্মার ইমাম থাকবে এরকম কথা কি কোরআনে আছে? ঠিক ডাইরেক্টলি নাই। যদি থাকতো তাহলে এটা থাকবে কোথায়? সূরা বাকারায়। সূরা বাকারা হইল কি? সূরা বাকারা হইল মুসলিমদের ইসলাম ধর্মের কনস্টিটিউশন, সংগঠন। সূরা বাকারাতে প্রথমে বলা হয়েছে মুত্তাকিন মানে পাহারাদার নিয়োগ করা হয়েছে, মুত্তাকিন মানে পাহারাদার। তারপরে বলা হয়েছে তুমি আল্লাহর প্রতিনিধি, অতএব আল্লাহর আদেশ শুনতে হবে। তারপরে বলছে কোরআন ঐশী গ্রন্থ, তুমি এরকম সূরা বানাইতে পারবা না। তারপরে বলা হয়েছে ইহুদি খারাপ, অনেকক্ষণ বলা হয়েছে, ইহুদিদেরকে সমালোচনা করা হয়েছে। লাস্টে বলা হয়েছে যে এরা এমন লোক যে পাথর ফাইটেও পানি পড়ে, কিন্তু এরা ঠিক হবে না, অতএব মুখ ফিরাও কাবার দিকে। মুসলমানদেরকে কাবার দিকে মুখ ফিরানো হয়েছে। আগে মুসলমানরা নামাজ পড়তো জেরুজালেমের দিকে ফিরা, এখন কাবার দিকে ফিরল। কাবার দিকে ফেরার পরেই বলা হলো অতএব তুমি হয়ে গেলে একটা নতুন উম্মা। এটা উম্মা কি? ইব্রাহিম ধর্মেই থাকলো মুসলমানরা, তবে আলাদা উম্মা হয়ে গেল। তাহলে সূরা বাকারাতে উম্মা গঠন করা হয়েছে। উম্মা গঠন করার পরেই উম্মার আইন 20-25টা আইন দিছে, বিস্তারিত বলা হয়েছে। বিস্তারিত মানে কি সবকটা আইনই দেওয়া হয়েছে বলতে গেলে, এবং আইনগুলা একটু সংক্ষিপ্ত, কিন্তু পরবর্তীতে এটার ফার্দার ব্যাখ্যা আসছে, কিন্তু মূল জিনিসটা ওখানে বলে গেছে, মৌলিক আইনগুলার পয়েন্ট ফর্মে বলে গেছে। তা আইন দেওয়া হলো, তার মানে কি কনস্টিটিউশন হয়ে গেল, উম্মাও তৈরি করা হলো, উম্মার কনস্টিটিউশন গঠন করা হয়ে গেল। এরপরে কি করার কথা? উম্মার নেতৃত্ব আসবে। এইখানেই আল্লাহ বলতেছে যে দেখো নেতা নিয়োগ করা খুব মুশকিল। তালতের গল্প বললো যে দেখো এই আয়াতটা দেখেন, এই যে উম্মা গঠন করার পরে হঠাৎ করে তালতের কোরআন বুঝতে হয়, এরকম কোরআনে কিন্তু অনেক সময় টু দ্য পয়েন্ট একটা জিনিস বলে দেওয়া হয় না, কিসের পরে কি বলতেছে সেটার থেকে বুঝতে হয় যে কোন জিনিসটার ইমপ্লিকেশন কি। এই যে উম্মা গঠন করলো, উম্মা গঠন করার পরেই তুমি কি দেখছো যে ইহুদিরা কি করছিল তালতের ব্যাপারে? তারা বলছিল যে আমাদেরকে একটা রাজা দাও। আল্লাহ বললো রাজা হয়তো তুমি এই যে হয়তো তখন তোমরা যুদ্ধ করার অর্ডার দিলে তোমরা যুদ্ধ করবে না, রাজার অর্ডার শুনবে না।
এই এই রাজার কথা বললে তালুতের মাধ্যমে বুঝাইলো যে রাজা দিলে মুশকিল, রাজা দিলে তোমরা হয়তো কথা শুনবে না, শেষ পর্যন্ত আল্লাহ রাজা দিছেন। আচ্ছা, এই নেতৃত্ব দিছেন। তা এখন এটাতে কি বলা হইলো যে মুসলমান উম্মার কোনো নেতৃত্ব থাকবে না? অনেকটা সেরকম, অনেকটা সেরকমই বলা হয়েছে যে মুসলিম উম্মার নেতৃত্ব দেওয়ার থাকবে না। তবে তবে কি আল্লাহ এটার দেখাশোনা করবে। এই যে তালতের গল্পের পরেই দেওয়া হয়েছে যে আয়াতুল কুরসি, আল্লাহ দেয়ার ইজ নো গড বাট হি, দ্য লিভিং, দ্য সেলফ এটার্নাল, তার ঘুম বা তন্দ্রা স্পর্শ করিতে পারে না, আসমান জমিনের সব কিছু তারই, এবং তার নিকট কোনো কেউ তার অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারে না। তিনি তাদের আগে কি আছেন, ভবিষ্যৎ, অতীত ভবিষ্যৎ সব জানেন, সব কিছু তার জ্ঞানের মধ্যে আছে। তার মানে কি, এইটার মাধ্যমে বোঝানো হলো যে মুসলমানদের দায়িত্ব আল্লাহ গ্রহণ করলেন। আয়াতুল কুরসির মাধ্যমে মুসলমানদের দায়িত্ব আল্লাহ গ্রহণ করলেন। আচ্ছা, তাহলে আমি বলতে পারি যে তালুতের গল্পের মাধ্যমে নেতৃত্বকে ডিসক্যারেজ করা হয়েছে এবং পরবর্তীতে তারপরের সূরাতেই মুসলমানের দায়িত্ব আল্লাহ গ্রহণ করে ফেলছেন। অতএব আমাদের কোনো খলিফা বা উম্মা লেভেলে কোনো ইমাম দরকার নাই। উম্মা মানে সমস্ত মুসলিম বিশ্ব। এটা বলতে পারি আবার পারি না, কারণ এখানে স্পষ্ট করে তো বলে নাই। এবং আলটিমেটলি আমরা দেখতেছি যে এরকম উম্মার নেতা রাসূলুল্লাহ বলে গেছিলেন যে আমার পরে আলী নেতা হবে, উম্মার নেতা। যাই হোক, হযরত আলী তখন বয়স অল্প ছিল, আবু বকর, ওমর হয়েছেন, ওসমান হয়েছেন, এবং শেষে তারা তাদের দায়িত্বটা আলীর কাছে পৌঁছাইছে। তা এই হিসাবে বলা যায় যে একজন নেতা থাকতে পারে, যদিও কোরআনে সুস্পষ্টভাবে বলা নাই যে উম্মার একজন নেতা থাকতে পারে বা থাকতে হবে। এটা আল্লাহ মাস্ট করেন নাই, কারণ মুসলিম উম্মা অনেক বড়, 200 কোটি লোক মনে করেন। এর মধ্যে একজন নেতা নির্বাচিত হওয়া খুব মুশকিল, এবং এই নেতা নির্বাচিত করতে যায় অনেক বড় বড় যুদ্ধ হয়েছে। এই যে হযরত আলী ও মুআবিয়ার মধ্যে যুদ্ধ হয়েছে, 70,000 মুসলমান মারা গেছে। উটের যুদ্ধে প্রায় 20-30 হাজার মুসলমান মারা গেছে। তারপরে এই যে বিভিন্ন সময়ে মুআবিয়ার সাথে আব্বাসীদের যুদ্ধ হয়েছে। তো আব্বাসীদের পতনের পরে অটোম্যানরা আসলো, অটোম্যানদের সাথে সালাফিদের বা ওহাবিদের যুদ্ধ হয়েছে। মানে উম্মার নেতা ঠিক করতে যায় বিশাল বিশাল যুদ্ধ হয়েছে, এবং আল্লাহ তো সবই জানতেন। এই জন্য এটাকে আল্লাহ এই ধরনের অর্ডার দিয়ে দেন নাই, পরিষ্কারভাবে আল্লাহ এই অর্ডার দেন নাই যে তুমি খলিফা নিয়োগ করো। এই রিসেন্টলি এই যে শিয়া ইমাম খোমেনি এবং যারা নাকি খিলাফত দাবি করছিল ইরাকে, বাগদাদি, এদের মধ্যে যুদ্ধ হয়েছে। যুদ্ধে একটা পার্টি একদম ধ্বংস হয়েছে, শিয়া ইমাম টিকে গেছে। তো এই যে উম্মার ইমাম নিয়োগ করতে গেলে বড় বড় যুদ্ধ হয়, একদম হযরত আলীর থেকে শুরু হয়েছে, ওই সময় থেকে যুদ্ধ শুরু হয়েছে। এবং এই যে রিসেন্টলি আমরা দেখতেছি যে ইরাক সিরিয়াতেও একটা বড় যুদ্ধ হয়ে গেল। তাহলে এই উম্মান ইমাম নিয়োগ করাটা এবং এর জন্য চেষ্টা করাটাও ডাইরেক্ট কোরআনে অর্ডার নাই, কারণ আল্লাহ জ্ঞানী, সে জানে যে এরা মারামারি করতে থাকবে। এই জন্য কোরআনে ডাইরেক্ট এই অর্ডারটা দেওয়া হয় নাই। আচ্ছা, তবে বিভিন্ন সময় উম্মার ইমাম আসছে। পুরা উম্মার ইমাম না হইলেও সে এই উম্মার বিরাট অংশকে সে শাসন করছে, উম্মার বিরাট অংশকে শাসন করছে এবং খলিফা হিসাবে কাজ করছে। তা এখন এই খেলাফতটা যদিও কোরআনে নাই, কিন্তু আমরা ইসলামের আলোকে দেখতে পারি যে আমাদের জামাতবদ্ধ হয়ে থাকার কথা। জামাতবদ্ধ, এটা জামাতবদ্ধ না হলে কি হবে, যে না আমরা নিজেদের মধ্যে গোলমাল মিটাইতে পারবো না, কিংবা বাইরের শত্রু আক্রমণ করলে আমরা এটাকে প্রতিহত করতে পারবো না। এই জন্য আমাদের একটা উম্মা হিসাবে যদি আমরা থাকতাম, যেমন এখন যদি একটা উম্মা হিসাবে আমরা থাকতাম, যদি একটা পুরা মুসলিম বিশ্বের উম্মার একজন ইমাম থাকতো বা খলিফা থাকতো, তাইলে ইসরায়েল যে প্যালেস্টাইনের উপরে অত্যাচার করতেছে সেটা করতে পারতো না, গাজার উপরে এতটা অত্যাচার করতে পারতো না। যেহেতু আমরা বিচ্ছিন্ন অবস্থায় আছি, উম্মার নেতা নাই বা খলিফা নাই, সেহেতু
যে কোনো লোক ইচ্ছা করলেই আমাদের উপর অত্যাচার করতে পারে। তা সত্ত্বেও আল্লাহ বলছে যে আমি দায়িত্ব নিলাম আয়াতুল কুরসির মাধ্যমে, অতএব আল্লাহ তার প্রক্রিয়ায় কাজ করতেছে এবং আল্লাহ একসময় আল্লাহ বিজয়ী হবে এবং ইসলাম বিজয়ী হবে। তা এটা হইলো আমি ভূমিকা দিলাম। তা এখন যদি আমি প্রকৃতই বলি যে হ্যাঁ না, খলিফা কি, খেলাফত কি কোরআনের আলোকে, তাইলে আমার রসুলের সময় থেকে এবং যে রসুলের পরে যারা খলিফা হয়েছিল আবু বকর ওমর, ওই সময় থেকে দেখতে হবে, অ্যানালাইসিস করতে হবে। কোরআনে তো সুস্পষ্টভাবে উম্মার কথা বলা নাই, বা উম্মা গঠন করছে কোরআন সূরা বাকারাতে, মুখ ফিরাও কাবার দিকে, অতএব তুমি হয়ে গেলা নতুন উম্মা, মুসলমান উম্মতে মোহাম্মদী হয়ে গেল। কিন্তু এই উম্মার নেতা নির্বাচনের ক্ষেত্রেই দেয়া বললো, তালুতের উদাহরণ দিল যে মানবার চায় না, তারপরে বললো আয়াতুল কুরসি, মানে আমি দায়িত্বে আছি, আমি সব জানি সব পারি, মানে আল্লাহ দায়িত্বে আছেন। তাহলে স্পষ্টভাবে উম্মার নেতা নির্বাচনের কোনো পলিসি সূরা বাকারা দিল না বা কোরআনের কোথাও নাই। তাইলে আমার এখন কি করতে হবে, দেখতে হবে রসুল কিভাবে এই কাজটা করছেন, বা রসুলের পরে হযরত আবু বকর ওমর ওনারা কিভাবে করছেন। এই থেকে আমরা বলতে পারি যে ঠিক আছে, আমরা যদি উম্মা লেভেলেও জামাতবদ্ধ হইতে চাই যাতে গাজার মতন অত্যাচার না হয়, তাহলে আমাদের কি করতে হবে। আচ্ছা, সেইটাই আমি এখন বলতে যাচ্ছি যে উম্মা লেভেলে যদি একত্রিত হয় তাহলে আমাদের কি করতে হবে। ওই যে নামাজের পরে ওই বাইতুল মোকাররমায় নামাজের পরে আমি হিজবুত তাহরির হয়েছি, লেলাম কিছুক্ষণ আকাশে বাতাসে, খিলাফত চাই, এটা কি পদ্ধতি? এটা পদ্ধতি না, এটাতে কোনো কাজ হবে না। আর হিজবুত তাহরিরের গোড়া হইতেছে প্যালেস্টাইনের লোকদের বুদ্ধি কোথায় থাকে, মাথায় না হাঁটুতে, আল্লাহ জানে। আচ্ছা, যাই হোক, হামাসের যুদ্ধ দেখেই তো বুঝতেছেন, ডাল নাই তরোয়াল নাই, কতগুলো লোক হাইজ্যাক করে নিয়ে আইসে গর্তের মধ্যে ঢুকাইছে, আর ওরা বোমা বাইরে পুরা দেশ ধ্বংস হয়ে গেছে, 40-50 হাজার লোক বাইরে হালাইছে, তাও কয় আমরা হারিনি। আচ্ছা, যাই হোক, গাজার পরাজয়, এটার আমার একটা ভিডিও আছে, দেখে নিন। আচ্ছা, এখন তাহলে আমি খিলাফত সম্বন্ধে একটু সিস্টেমেটিক আলোচনা করি। সিস্টেমেটিক আলোচনা হলো, এই দেখেন, খিলাফত সম্বন্ধে কি, দিস ইজ দ্য ওয়ে অফ ইউর লর্ড লিডিং স্ট্রিট, মানে এটা সরল পথ, এটাই পথ। উই হ্যাভ ডিটেল আওয়ার সায়েন্স ফর দোজ হু রিসিভ অ্যাডমিনিস্ট্রেশন, আমি তাদের জন্য আয়াত দিছি যারা উপদেশ গ্রহণ করবে, তাদের জন্য। তারপরে আল্লাহ কি বললো 6 নম্বর সূরা 127, ফর দেম উইল বি এ হোম অফ পিস, তাদের জন্য হবে শান্তির আবাস, হোম অফ পিস, দারুস সালাম। আপনি বলতে পারেন দারুস সালামের ট্রান্সলেশন করতে পারেন হোম অফ ইসলাম, ইসলামের বাড়ি, অথবা বলতে পারেন মুসলমানদের শান্তির বাড়ি। তাহলে তুমি যদি সরল পথে চলো, 126 নম্বরে বলছে তুমি যদি সরল পথে চলো তাহলে তুমি শান্তির বাড়ি পাবা, হোম অফ পিস, দারুস সালাম পাবা, এই দারুস সালাম। তাহলে দারুস সালাম পাওয়ার কথা আল্লাহ কোরআনে বলছিলেন 6 নম্বর সূরা ফুরকানের সূরা, এখানে বললেন। তারপরে কি বললো, দাস হুই হ্যাভ সেন্ট বাই ইন্সপিরেশন টু দি অ্যান অ্যারাবিক কোরআন, এটা আর একটা যে আল্লাহ কি বলতেছে, আমি একটা আরবি কোরআন দিছি, দ্যাট দাউ মে ওয়ার্ন দ্য মাদার অফ সিটিস, শহরের মা এবং তার আশেপাশের লোকদেরকে তুমি যেন সতর্ক করতে পারো। তাহলে কোরআনটা কার কাছে আসলো প্রাথমিকভাবে কোরআন আসছে শহরের মা এবং আশেপাশের লোকদের জন্য। তাহলে কোরআনটা প্রাথমিকভাবে আসছে শহরের মা এবং আশেপাশের লোকদের জন্য। এটা কাকে বলতেছে, যেন দাও মে মানে রসুলকে বললেও তুমি শহরের মা এবং আশেপাশের লোকদের মধ্যে ধর্ম প্রচার করা তোমার দায়িত্ব। আচ্ছা, এরপরে কি দেখেন, এই যে শহরের মা ব্যাবিলন যে মানব জাতির প্রথম শহর, এটা ইরাকের অবস্থিত, এটা হলো মানব জাতির প্রথম শহর, এবং এটা মানব জাতির শহর হিসাবে বাইবেলেও লেখা আছে। ব্যাবিলন ইংরেজি উচ্চারণ, আরবিতে বলে বাবেল কেন বলে, বাইবেলে আছে যে যখন মানুষ প্রথম এই শহরটা তৈরি করলো, আল্লাহ বললো নাইমে আসলো দেখে বললো যে ফেরেশতাদেরকে বলছে যে এরা এখন পারবে না, এমন কোনো কাজ নাই, তাহলে কি করো, এদের মধ্যে ভাষা
আলাদা করে দেওয়ার জন্য, একজন আরেকজনের কথা না বোঝে, একদল আরেক দলের কথা না বোঝে। এখানে ভাষা আলাদা হয়ে গেছিলো, এই জন্য এটাকে বলা হয় বাবল, মানে শহরটা আলটিমেটলি ভাগ হয়ে গেছিলো। তো মা শহর, প্রথম শহর তৈরি হইতেছে এটা, এই জন্য এটাকে বলা হয় শহরের মা, ব্যাবিলন। এবং ব্যাবিলন এবং তার আশেপাশের লোকজন, আশেপাশের লোকের ব্যাবিলনে থাকতো কি, এটা আরবি এলাকা, অতএব আরবরা থাকতো। আর ব্যাবিলনটা অধিকাংশ সময় ছিল পারস্যদের অধীনে, অতএব এখানে পার্সিয়ানরা থাকতো। এবং ব্যাবিলন শহরটা তৈরি করছিল পূর্ব দিক থেকে লোক আইসা, মানে পার্সিয়ানরাই এসে এই শহরটা তৈরি করছিল, তবে এখানে লোকাল আরব অনেক ছিল। তাহলে শহরের মা এবং আশেপাশের লোক বলতে বোঝায় আরব এবং পারস্যবাসী। তাইলে রসুলকে দেওয়া হইল কি, আরবি কোরআন, যেন সে ব্যাবিলন এবং আশেপাশের লোক, মানে আরব এবং পারস্যের মধ্যে যেন ধর্মপ্রচার করতে পারে। এবং তাহলে আরবের লোক কোন পর্যন্ত, এই মরক্কো পর্যন্ত আরবের লোক, আর পারস্য লোক কোন পর্যন্ত, এই পামির হিমালয় পর্যন্ত। আফগানিস্তানের লোক কিন্তু ওই পারস্যই বলা যায়, ভাষাটা একটু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু মোটামুটি ভাষা কিন্তু পারস্য ভাষা আর আফগান ভাষা একই, সামান্য চেঞ্জ আছে আর কি, টানের কারণে, ওইটা লোকাল টানের কারণে হয়েছে। তাহলে এই দুই জাত, এই এলাকাটা রসুলকে দেওয়া হয়েছে। এবং রসুল্লাহ মক্কায় ধর্মপ্রচার শুরু করছেন, কিন্তু লোকজন কথা শুনলো না। তারপরে আস্তে আস্তে উনি জিহাদের পদ্ধতিতে চলে গেলেন। জিহাদি পদ্ধতিতে কী করলেন, উনি তাগুত দমন করলেন, গোত্রপতি দমন করলেন, ছোটো ছোটো রাজা বাচ্চা দমন করলেন। তারপরে পারস্য সম্রাট বিরাট তাগুত, তাকে দমন করলেন। রোম সম্রাট বিরাট তাগুত, তাকে দমন করলেন। যখন তাগুত দমন হয়ে গেল, জনগণ দলে দলে মুসলমান হয়ে গেল। ফলে মরক্কো থেকে পামির পর্যন্ত একজভাবে মুসলমান হয়ে গেল। এখানে প্রায় 99.99% এরা বলতে গেলে মুসলমান, পিওরলি মুসলমান একটা এলাকা। এবং এইটাই হয়ে গেল হোম অফ পিস বা হোম অফ ইসলাম, দারুস সালাম। এই পুরাটাই হইতেছে দারুস সালাম। এই দারুস সালামের জন্যই খলিফা প্রয়োজন, যদি তারা একত্রিত থাকতে চায়। আর যদি একত্রিত না থাকতে চায় এবং যদি মনে করে যে গাজাবাসী পাশায় লাত্তি খাক, কোনো অসুবিধা নাই, তাইলে আলাদা আলাদা থাকবে। কারণ আল্লাহ এটা হার্ড অ্যান্ড ফাস্ট রুল করে নাই যে পুরা উম্মার একজন নেতা থাকতে হবে। তালুতের গল্পের মাধ্যমে বুঝাইছে যে এতে বড় ঝামেলা। পরবর্তীতে কইছে আমি দায়িত্বে আছি। অতএব এটা দারুস সালাম। আচ্ছা, এরপরে আমি দেখাচ্ছি, বলতে পারেন যে দুই রকমের লোক আরবি কোরআন দিছে। তাহলে একদল, এই যে এরা এরা হলো পার্সি ভাষা। পার্সি ভাষায় 60% কিন্তু আরবি হরফ, আর আরবি ওয়ার্ড। পারস্যের লোক কিন্তু আরবি বোঝে, যেমন আমরা হিন্দি বুঝি এরকম। আর আরবের লোক তো আরবিয়ান। তা সত্ত্বেও অনেকে বলতে পারে যে দুই ভাষার লোকের কাছে এক কোরআন দিল, যেটা আরবি, তা তো হইল কেমন কথা হইল। এই জন্য আল্লাহ এই সূরাতে 8 নম্বরে কি বললো, ইফ আল্লাহ সো উইল হি কুড হ্যাভ মেড দেম এ সিঙ্গেল পিপল। আল্লাহ ইচ্ছা করলে পারস্যবাসী এবং আরববাসীকে একই ধরনের লোক বানাইতে পারতেন, কিন্তু তিনি তার রহমতের মধ্যে যাকে সামিল করেন, মানে পারস্যকে সামিল করে নিছেন উনি তার রহমতের মধ্যে, যার ফলে কোরআনটা অবতীর্ণ হইল কার উপরে, প্রাথমিকভাবে পারস্য এবং আরবের মধ্যে। এরপরে কি হলো, ফাইনালি এই যে জিহাদের অর্ডার দিল, বাট হোয়েন ফরবিডেন মান্থস আর পাস্ট ফাইট অ্যান্ড স্লে দ্য পাগানস হোয়ার এভার ইউ ফাইন্ড দেম। এই যে এই রসুল্লাহ এই জিহাদটা করছিলেন, এবং এই জিহাদের ফলে এটা কিন্তু হোয়েন ফরবিডেন মান্থস আর পাস্ট, এই সূরা যখন, এই আয়াত যখন আসছে, তখন একটা নিষিদ্ধ মাস চলতেছিল। নিষিদ্ধ মাসে ওরা যুদ্ধ করে না। তা আল্লাহ বললেন যে নিষিদ্ধ মাস যাওয়ার পরেই যুদ্ধ শুরু করো। এই যুদ্ধ কিন্তু এখন আর করা যাবে না। ওই সময় এই যুদ্ধটা টাইম দিয়ে আসছে, অতএব সেই টাইমে সেই যুদ্ধ শুরু হয়েছে, এবং সেই যুদ্ধটা 3 জেনারেশন তাবেঈনদের যুগে শেষ হয়ে গেছে। এবং দারুস সালামে আর কোনো ইসলাম বিরোধী কোনো লোক আর মানে পৌত্তলিক ছিল না। এই ইহুদি খ্রিস্টান ছিল। ইহুদি খ্রিস্টানরাও কিন্তু ওই ইব্রাহিমের ধর্মই, ওরা জিজিয়া কর দিলে আর অসুবিধা নাই। মুসলমানরা দিত জাকাত, ওরা দিত জিজিয়া। আচ্ছা, তাইলে দারুস সালাম প্রতিষ্ঠিত হয়েছে। এবং দারুস সালামের নেতা, যদি আপনার একটা মানে সেন্ট্রাল লিডারশিপ চান, তাইলে একজন ইমাম থাকার কথা, তিনি খলিফা। এখন তাই বলে যে রাষ্ট্র একত্রিত থাকবে তা না, কারণ আপনি যদি একই খলিফা যদি পারস্য লোকের জন্য হয়, আরবের জন্য হয়, তারা একজন আর একজনের বলবে যে আমাদের উপরে দমন চালাচ্ছে, আমাদের শাসন করতেছে। এই জন্য আব্বাসী যুগে পারস্যরা চালাইছে আব্বাসী খলিফাত, কিন্তু খলিফা ছিল
অ্যারাবিয়ান, এবং ওইটা এই দিকে তেমন একটা প্রসার লাভ করে নাই। কারণ এদের মধ্যে রাষ্ট্র যে একত্রিত থাকবে এরকম কথা না, রাষ্ট্র আলাদা হইতে পারে, প্রশাসনিক আলাদা হইতে পারে, কিন্তু মুসলিম বিশ্বের খলিফা বা টপ ইমাম একজন হবে, উনি খলিফা। এটা দেখেন, এই যে খলিফা, এখন খলিফা কি জিনিস এটা যদি জানতে চাই আমরা আবু বকর, ওমর, ওসমান, হজরত আলী, এই চারজনের দিকে আমাদের স্টাডি করতে হবে। এবং রসুলকেও স্টাডি করা যায়, কারণ উনি জীবদ্দশায় উনি খলিফা মানে ইসলামের উম্মার নেতা হিসাবেই কাজ করছেন। তাহলে খলিফার দিকে যদি আমরা দেখি, তাহলে দেখেন আমরা এনারা কিন্তু ইমাম ছিলেন, গভর্নমেন্ট চালাইতেন না, হেড অফ দ্য গভর্নমেন্ট ছিলেন না, এটা গভর্নমেন্ট তৈরি করেন নাই। কেন তাদের কোনো এই যে রসুলুল্লাহ, হযরত আবু বকর, ওমর, এদের কোনো রাজপ্রাসাদ ছিল না, হযরত আলীরও রাজপ্রাসাদ ছিল না, কোনো সিংহাসন ছিল না। ওই মসজিদের ইমাম ছিলেন, মসজিদের যে আছে মসজিদ থেকে ওনারা শাসন করতেন। কোনো ছিল না, সিংহাসন ছিল না, কোনো মুকুট ছিল না, সোনার মুকুট থাকার কথা ওগুলো ছিল না, কোনো পাহারাদার ছিল না। আততায়ীর হাতে মারা গেছেন হজরত ওমর, হজরত ওসমান, হজরত আলী, কিন্তু পাহারাদার রাখতে পারেন নাই, কারণ পাহারাদার রাখা নিষেধ ছিল। রসুলুল্লাহ যখন প্রথম মদিনা যায় তখন কিছু লোক তাকে পাহারা দেখছিল। এই সময় রসুলুল্লাহ বললেন যে পাহারা দেওয়ার মানে ফেরেশতা বলল যে পাহারা দেওয়া নিষেধ, পাহারা দিতে পারবে না, দিলে এখন ওই সেরিমোনিয়াল গার্ড নানান রকম। রসুলুল্লাহ বলছিলেন যে আমার নিরাপত্তার দায়িত্ব আল্লাহ নিছেন, অতএব পাহারা যারা আসছো তারা চলে যাও। এটা আমরা হাদিস হিসাবে জানি, হাদিসে অনেক গোলমাল থাকে। মোট কথা তাকে নিষেধ করা হলো, কোনো পাহারাদার দরকার নেই, পাহারাদার রাখতে পারবে না। যার ফলে রসুলুল্লাহর পাহারাদার ছিল না, ব্যক্তিগত পাহারাদার, ফলে ওমরেরও ছিল না, উনি মারা গেলেন। তারপরে আবু বকর, ওসমানেরও ছিল না, আলীরও ছিল না। আলী সকালবেলায় মসজিদে ইমামতি করতেন, সকালবেলা নামাজ পড়াইতে যাইতেছেন, ওই সময় বাড়ি এবং মসজিদের মধ্যবর্তী এলাকায় মারা গেছেন। হযরত ওমর মসজিদে মারা গেছেন, হযরত ওসমান ঘরে কোরআন শরীফ পড়া অবস্থায় মারা গেছেন। কারোরই ব্যক্তিগত পাহারা ছিল না। তারা কোনো টাকা ছাপান নাই, এরা কেউই নিজেদের নামে মুদ্রা চালু করেন নাই, তারপরে তারা কোনো ট্যাক্স আদায় করেন নাই। আচ্ছা, টাকা ছাপান নাই, ট্যাক্সও আদায় করেন নাই। তাদের কোনো মন্ত্রী ছিল না, হযরত ওমর, আবু বকর, ওনাদের কোনো মন্ত্রী ছিল না যে উনি স্বরাষ্ট্রমন্ত্রী, উনি এই মন্ত্রী ওই মন্ত্রী, এসব কিছুই ছিল না। তাদের কোনো পার্লামেন্ট ছিল না, বলবেন যে মজলিসে সুরা ছিল, কোনো মজলিসে সুরাও ছিল না। আচ্ছা, এমনি কিছু লোকের সাথে, মুরব্বীর সাথে ওরা আলোচনা করতেন, ওটাকে আপনি মজলিসে সুরা ধরতে পারেন, কিন্তু ওরকম পার্লামেন্ট বলতে আমরা যা বুঝি সেরকম কিছু ছিল না তাদের। কোর্ট ছিল না, বিচার মসজিদেই করা হতো। আচ্ছা, ওখান থেকে সব কিছু, কোর্ট ছিল না, কোনো পুলিশ ছিল না, কোনো আর্মি ছিল না, বেতনভুক্ত আর্মি ছিল না। যখন যুদ্ধে যাওয়ার প্রয়োজন হতো তখন লোকজন ডাইকে নিয়ে যুদ্ধে চলে যেত। তাইলে খলিফার গভর্নমেন্টের জন্য স্থাপনের জন্য যা যা লাগে তার কিছুই দেখেন খলিফাদের ছিল না। হযরত রাসূলুল্লাহ প্রতিষ্ঠিত করেন নাই, চার খলিফাও এগুলা তৈরি করেন নাই। তার মানে কি, তারা গভর্নমেন্ট স্থাপন করেন নাই। তাইলে এই খলিফা ওমরের সময় তো বিশাল এলাকা জয় করে ফেলছেন, ওসমানের সময় বিশাল এলাকা জয় করে ফেলছেন। তাইলে গভর্নমেন্ট ছাড়া তারা চলতো কেমনে? আসলে গভর্নমেন্ট ছিল। এই যে গভর্নমেন্টের কী থাকে, যেমন মন্ত্রী পরিষদ থাকে, অর্থমন্ত্রী থাকে, প্রধানমন্ত্রী থাকে, অর্থমন্ত্রী থাকে, সে ট্যাক্স কালেকশন করে, বিভিন্ন লোকের বেতন দেয়। তারপর ফুড মিনিস্ট্রি থাকে, যেখানে হয়তো এক এলাকায় একটা ফসল বেশি হয়, আর এক এলাকায় কম হয়, তাহলে ওই এলাকায় পরিবহন করা এবং ওইখানে যেন লোকজন খাইতে পারে তার ব্যবস্থা করা, কিংবা এক সিজনে বেশি হয় আর এক সিজনে কম হয়, তাহলে গোডাউন থাকা, এইসব ফুড মিনিস্ট্রি করে। কমিউনিকেশন মানে যোগাযোগ, আজকালকার কমিউনিকেশন না, মানে তখনকার যোগাযোগ বলতে বোঝায় তো মোটামুটি রাস্তাঘাট। তারপরে আর্মি, বেতনভুক্ত আর্মি এবং দুর্গ, এগুলা ছিল না। হোম মিনিস্টার ছিল না, মানে পুলিশ। কোর্ট, ফর্মাল কোর্ট ছিল না। এগুলা থাকে, এগুলা গভর্নমেন্টের থাকার কথা, মিনিমাম এগুলা তো থাকার কথা, কিন্তু
খলিফাদের দেখেন কোনো এগুলা কিছুই ছিল না। তাহলে এইগুলা খলিফাদের কাদের হাতে ছিল? খলিফারা নিয়োগ করতেন গভর্নর। এই গভর্নররা এই কাজগুলা করছে। যেমন ওই খিলাফতের যুগে মিশরে একজন গভর্নর ছিল, সিরিয়াতে গভর্নর ছিল, মনে করেন মুয়াবিয়া, ইয়েতে পারস্যে বা ইরানে গভর্নর ছিল, ইয়েমেনে গভর্নর ছিল। এই সরকার চালাইতো এই গভর্নররা। তাহলে খিলাফতের সরকার কে চালাইতো? গভর্নররা সরকার চালাইতো এই গভর্নররা। এবং গভর্নররা জাকাত কালেকশন করে আবার জাকাতটা আবার খলিফার কাছে পাঠাইতো। জাকাত শুধু খলিফার কাছে যাইতো, অন্য কোনো ট্যাক্স যদি কালেকশন করতো সেটা কিন্তু খলিফার কাছে যাইতো না, শুধু জাকাতটা খলিফার কাছে যাইতো। বাকিটা দেশের মধ্যে যা আয় হইতো সেটা দিয়ে ওনারা রাস্তাঘাট তৈরি করতেন, হয়তো পুলিশ ছিল, হয়তো খাদ্য সরবরাহ নিশ্চিত করছেন। এইসব বিভিন্ন কাজ, যে সরকারি কাজগুলা গভর্নররা করছেন। যেমন ইয়েমেনের গভর্নর, মিশরের গভর্নর, সিরিয়ার গভর্নর মুয়াবিয়া, পারস্যের গভর্নর, এই ধরনের বিভিন্ন রকমের গভর্নর ওনারা নিয়োগ করছিলেন যারা গভর্নমেন্ট চালাইতো। তাইলে এখন তো এই গভর্নর সিস্টেম নাই, এটা খলিফার নিয়োগকৃত। এখন এই গভর্নরের জায়গাটা বদলি হয়ে গেছে, বদলি হয়ে মুসলমান কান্ট্রিগুলো আলাদা আলাদা হয়ে গেছে। জাতি ধর্ম নির্বিশেষে বিভিন্ন জাতীয়তাবাদী প্রেরণায় আলাদা আলাদা হয়ে যায়। এটা কি, এই জায়গাটা গভর্নরের জায়গাটা দখল করছে কি স্টেট গভর্নমেন্ট, বিভিন্ন রাষ্ট্রীয় সরকার এই কাজগুলা করে। তাহলে রাষ্ট্রীয় সরকার চলে আসছে, যারা এই গভর্নরের কাজ করতেছে, বিভিন্ন প্রশাসনিক কাজ করতেছে, জনগণের থাকা খাওয়া বিভিন্ন রকমের ফ্যাসিলিটি এরাই দেখাশোনা করতেছে, রাষ্ট্রীয় সরকার। তাহলে এই রাষ্ট্রীয় সরকার, মনে করেন বাংলাদেশ সরকার, পাকিস্তান সরকার, আফগানিস্তানের সরকার, ইরানের সরকার, ইরাকের সরকার, এরকম রাষ্ট্রীয় সরকার আছে যারা নাকি এই গভর্নমেন্টের কাজ করে। তাহলে এই রাষ্ট্রীয় সরকারের সাথে খলিফার কি সম্পর্ক? খলিফার সম্পর্ক হলো, যদি রাষ্ট্রীয় সরকার খলিফাকে মাইনে নেয়, বলে যে হ্যাঁ হুজুর আপনি আমার নেতা, তেলেই হয়ে গেল। যেমন ওই যে পাকিস্তানের প্রেসিডেন্ট, ওই যে ক্রিকেটার এই যে ক্রিকেটার, তো সে ইলেকশনে জিতেই ইরান গেছে, যায় খোমেনির সাথে দেখা করছে। ওনার বউ খুব ধার্মিক এবং খুব ধর্মের উপরে খুব ভালো জ্ঞান রাখে, লোকে তাকে পীর বলে, কিন্তু মানে ধর্মের জ্ঞান রাখে আর কি। সে বলছে যাও খোমেনির দোয়া নিয়ে আসে, এই ধরনের কথা। আর উনি মাজার জিয়ারতের নাম করে ইরানে যায় দেখা করে আসছে, যার ফলে ওনার উপরে অনেক ঝামেলা আসছে। যদিও যাই হোক, কোনো স্টেট গভর্নমেন্ট যদি খলিফার সাথে যোগাযোগ করে, একটু হ্যান্ডশেক করে আসে কিংবা বায়াত নেয় যদি, তাহলে তো আরও ভালো। আর যদি যায় দেখা সাক্ষাৎ করে আশীর্বাদ নিয়ে আসে, তাহলে যোগাযোগ হয়ে গেল। আচ্ছা যাই হোক, খেলাফত কিন্তু এটা না, যোগাযোগ করতে পারে বর্তমানে, আমি তাই বলতেছি আর কি। আর সেটা নাও হইতে পারে, এটা নাও থাকতে পারে। তাহলে খলিফা এবং বর্তমানের স্টেট গভর্নমেন্ট, যদি এখন খলিফা হয়, তাহলে এই স্টেট গভর্নমেন্ট যেগুলো আছে বিভিন্ন রকমের, যে বাংলাদেশ গভর্নমেন্ট, পাকিস্তান গভর্নমেন্ট, আরবিয়ান গভর্নমেন্ট, এদের সাথে সম্পর্কটা কি হবে, এদের সাথে কি সম্পর্ক হবে, এটি আলোচনা করব। এদের সাথে কি সম্পর্ক হবে? তাহলে আলোচ্য বিষয় হলো খলিফা এবং স্টেট গভর্নমেন্টের সাথে কি সম্পর্ক। তাহলে এখানে খলিফা হইল কি, ইমামতি মানে জামাতবদ্ধ হওয়া। মুসলমানদের জামাতবদ্ধ হয়ে থাকতে হবে। এই জামাতবদ্ধ হয়ে থাকা উম্মা লেভেলের জামাতকে খিলাফত বলা হয়, উম্মা লেভেলের জামাতকে খিলাফত বলা হয়। আচ্ছা, এখানে উম্মা লেভেলের জামাতকে যদি খিলাফত হয়, এই যে মক্সড বেস কমান্ড, এখন এই যে জামাতটা বদ্ধ হইতে হবে কিসের মাধ্যমে? না কোনো অফিসের মাধ্যমে না, এটা রসুলুল্লাহ কি করছেন, মুসলমানদেরকে জামাতবদ্ধ করছেন মসজিদের মাধ্যমে। যেমন বিভিন্ন এলাকায় দেখেন বিএনপির অফিস আছে, সেরকম আওয়ামী লীগের অফিস আছে, সেরকম রসুলেরও একটা অফিস আছে। সেই অফিসটার নাম কি? মসজিদ হলো রসুলের অফিস। তাহলে মসজিদের মাধ্যমে, বিভিন্ন লেভেলের মসজিদের মাধ্যমে আপনার খেলাফত পর্যন্ত জামাতবদ্ধ হইতে হবে, উম্মা লেভেল পর্যন্ত জামাতবদ্ধ হইতে হবে। প্রথম কি মনে করেন, এই যে গ্রামের মসজিদ, এটা রসুলের অফিস। আপনার গ্রামে যে মসজিদটা আছে সেটা কিন্তু আসলে রসুলের অফিস। আর আপনি যখন ইমামের সাথে আন্ডারে নামাজ পড়লেন এবং ইমামের সাথে যোগাযোগ রক্ষা করলেন, তখন হয়ে গেলেন
আপনি জামাতবদ্ধ হয়ে গেলেন, সালাত প্রতিষ্ঠা করে ফেললেন। তাহলে গ্রাম পর্যায়ে গ্রামের মসজিদের ইমামের সাথে আন্ডারে থাকতে হবে। সেই ইমাম হয়তো বেতনভুক্ত ইমাম, বেতনভুক্ত ইমাম হইলেও উনি যেহেতু ধর্মীয় লাইনে পড়াশোনা করছেন এবং ওই লাইনে উনি নিজেকে উৎসর্গীকৃত করছেন, ধর্মীয় লাইনে নিজের জীবনকে উৎসর্গিত করছেন, এই জন্য বেতনভুক্ত ইমাম হইলেও কিংবা অল্প বয়সী ইমাম হইলেও তাকে মানতে হবে। তাহলে গ্রাম পর্যায়ে আপনি জামাতবদ্ধ হইলেন, গ্রাম পর্যায়ে। আচ্ছা, এখন গ্রাম পর্যায়ে জামাতবদ্ধ হওয়ার পরেও দেখবেন ওই ইমাম কিন্তু কোনো কাজ করতে পারবে না। কারণ আমাদের দেশে হয় কি, মসজিদ কমিটি আছে। এখন এই মসজিদ কমিটি হলো মাতব্বরিটা করে। মসজিদ কমিটির মাতব্বরি করাটা কিন্তু ঠিক না। এখানে বলতে হবে মসজিদ খাদেম কমিটি বলতে পারেন। যেমন কাবা শরীফ, আরবের প্রেসিডেন্ট কিন্তু বলে না যে সে কমিটি, কাবা শরীফের কমিটি বলে না, সে বলে যে কাবার খাদেম। তো বাদশাহ, সৌদি আরবের বাদশাহ কি মক্কা শরীফের খাদেম। সেরকম আমাদের গ্রামের মসজিদগুলো আছে যেগুলা, সেগুলার খাদেম কমিটি থাকতে পারে, কিন্তু মাতব্বর কমিটি থাকতে পারবে না। ইমাম হলো মসজিদের মধ্যে সব মানে ফাইনাল। তবে হ্যাঁ, ইমামকে নিয়োগের ক্ষেত্রে হয়তো ওনারা একজন ইমামকে নিয়ে আসলেন, তারা চাকরি দিলেন, তার বেতন দিলেন, কিন্তু খাদেম হিসাবে বেতন দিতে হবে, খাদেম হিসাবে চাকরি দিতে হবে, মাতব্বর হিসাবে না। কারণ মসজিদের আন্ডারে গ্রাম এবং ওই গ্রামের টপ লিডার ওই মসজিদের ইমামকে মেনে নিতে হবে। যদি আপনি মেনে নেন তাইলেই আপনি জামাতবদ্ধ হইলেন। আচ্ছা, তাইলে এই যে ইমাম, মসজিদের ইমাম, ওনার উপরে নানান রকমের অত্যাচার আসতে পারে। কারণ হলো ওই মসজিদ কমিটির অত্যাচার, জনগণের অত্যাচার, এটা ওটা করলে নানান রকমের লোকজন অত্যাচার, দেখা হলো চাকরি চলে গেল। তাহলে কি করতে হবে? এই যে মনে করেন একটা ইউনিয়নে সাব জোনাল ইমাম, মনে করেন একটা ইউনিয়নে 30টা মসজিদ আছে। এই 30টা মসজিদের ইমাম যদি একটা ইউনিয়ন ইমাম নিয়োগ করে, নির্বাচন করে নিজেদের মধ্যে চুপচাপ, তাহলে ওই ইউনিয়ন, ওই যে ইমাম হইল ইউনিয়ন লেভেলের, উনি ইউনিয়ন জামে মসজিদ, ওনার মসজিদকে তখন ইউনিয়ন জামে মসজিদ বলতে হবে এবং উনি তখন ইউনিয়নের ইমাম হয়ে যাবেন। তাহলে ইউনিয়নের ইমাম কিন্তু ডাইরেক্ট ভোটে নির্বাচিত হইল না, ডাইরেক্ট ভোটে নির্বাচিত হয়েছে হলো গ্রামের মসজিদের ইমাম, এবং গ্রামের মসজিদের ইমামরা ইউনিয়ন পর্যায়ের ইমাম নিয়োগ করছেন। যখন তারা ইউনিয়ন পর্যায়ের ইমামের অধীনে একত্রিত হয়ে যাবে, তখন দেখবেন এই গ্রামের মসজিদের ইমামের চাকরি নট করতে চাইলে আপনি করতে পারবেন না। কারণ আরও 30টা মসজিদ আছে, সেই মসজিদের ইমামরা এবং ইউনিয়ন লেভেলের যে ইউনিয়ন জামে মসজিদের ইমাম, উনি তখন বাধা দিবেন, বলবেন যে না, আপনি উনি একটু কঠোর লোক দেখেই যে আপনারা সরাই দিবেন তা না, চলবে না, অন্য লোকরা আসতে দিব না। আচ্ছা, এরপরে আবার ইউনিয়নের ইমামদের প্রোটেকশনের জন্য মনে করেন একটা উপজেলায় 13টা ইউনিয়ন আছে, তারা মিলে আবার উপজেলা লেভেলে ইমাম ঠিক করতে পারবে। তাহলে যে ইমামকে তারা উপজেলা লেভেলের ইমাম ঠিক করবে, সেই ইমামের মসজিদটা হয়ে যাবে উপজেলা জামে মসজিদ। তাহলে আপনি উপজেলা পর্যায়ের ইমাম জামাতবদ্ধ হয়ে গেলেন। এরপরে উপজেলা পর্যায়ের ইমামরা মিলা জেলা পর্যায়ের ইমাম নিয়োগ করতে পারেন। একটা মসজিদের, যে কোনো একটা মসজিদের ইমামকে বললেন যে আপনি জেলা পর্যায়ের ইমাম, তাহলে জেলা পর্যায়ের ইমাম নির্বাচিত হয়ে গেল। তখন দেখবেন যে এই গ্রামের মসজিদের ইমামেরও অনেক ক্ষমতা থাকবে তখন, কারণ তারা অর্গানাইজড। এরপরে এই যে ডিস্ট্রিক্ট লেভেলের ইমামরা মিলা একটা জাতীয় পর্যায়ের ইমাম নিয়োগ করতে পারে, নির্বাচন করতে পারেন। জাতীয় পর্যায়ের ইমাম দেখবেন অনেক শক্তিশালী একটা লোক, এবং এই জাতীয় পর্যায়ের ইমাম তখন খলিফার সাথে যোগাযোগ করতে পারেন। মনে করেন বাংলাদেশের ইমাম, পাকিস্তানের ইমাম, আফগানিস্তানের ইমাম, এরা খলিফার সাথে যোগাযোগ করে একটা উম্মা লেভেল পর্যন্ত, তখন এই ন্যাশনাল ইমাম যখন এই খলিফার সাথে যোগাযোগ করে তার বায়াত নিবে, তখন উম্মা লেভেল পর্যন্ত আপনার জামাতবদ্ধ হয়ে গেলেন। এবং এদের অনেক ক্ষমতাশালী, তখন ইমামতিটা অনেক ক্ষমতাশালী কাজ হয়ে যাবে। এমনকি আপনি যদি এই যে রিজনাল ইমাম, ডিস্ট্রিক্ট ইমাম যদি একজন লোককে বলে ওরে ভোট দিয়েন না, ও উপযুক্ত না, সাথে সাথে দেখবেন এবং প্রত্যেক মসজিদে ওনার বিরুদ্ধে
বার্তা পৌঁছায় গেছে যে ওরে ভোট দিয়েন না, সে জিততেই পারবে না ইলেকশনে। আচ্ছা, তাইলে আপনার গ্রাম থেকে গ্রাম পর্যায় থেকে একদম উম্মা লেভেল পর্যন্ত এই ইমামতি এবং জামাতবদ্ধ হওয়াটাই হইতেছে খিলাফত। এবং এরা গভর্নমেন্ট চালায় না। গভর্নমেন্টকে চালায়? গভর্নমেন্ট চালায় হলো বিভিন্ন পার্টির থেকে, যে বিভিন্ন দেশে বিভিন্ন রকম নিয়ম থাকতে পারে। কোনো দেশে হয়তো রাজা আছে, সে গভর্নমেন্ট চালাইতেছে অনেক আগে থেকে। এমন দেশ থাকতে পারে যেখানে আমির গভর্নমেন্ট চালাচ্ছে। এমন দেশ থাকতে পারে যেখানে নির্বাচন, যেমন আমাদের দেশে বিএনপি, আওয়ামী লীগ এরা গভর্নমেন্ট চালায়। আচ্ছা, কিংবা জামাত আসতে পারে। জামাত ইসলাম যে প্রচেষ্টা করতেছে, তারা ইসলামী সরকার প্রতিষ্ঠার চেষ্টা করতেছে। ইসলামী সরকার, এটা একটা খুব ভালো কাজ। ইসলামী সরকার, জামাত ইসলামের প্রতিষ্ঠাতা কি? তারা গভর্নমেন্ট তৈরি করবে, ইসলামিক গভর্নমেন্ট, যেমন যেখানে অর্থনীতিতে সুদ থাকবে না, বিভিন্ন ইসলামী আইন কানুন থাকবে এবং মানুষকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে তোলা হবে। এই ওয়েলফেয়ার গভর্নমেন্ট ইসলামী ভিত্তিতে করা হবে। এটা জামাত ইসলামী গভর্নমেন্ট চেষ্টা করতেছেন। এটাও এক ধরনের জেহাদ। এবং এই জেহাদের সাথে কিন্তু, এই জামাতের সাথে কিন্তু এই যে ইমামতি, মসজিদ ভিত্তিক ইমামতি আপ টু খলিফা, এইটা কিন্তু আলাদা। এই খিলাফতের জামাতবদ্ধ হওয়া, মসজিদ ভিত্তিক যে জামাতবদ্ধ হওয়া, এইটার সাথে কিন্তু জামাত ইসলামের ধরনের যে পলিটিক্যাল পার্টি, সেইটার কোনো সম্পর্ক নাই। এইটার সম্পর্ক অন্য জায়গায় আছে, সেটা আমি একটু পরে বলতেছি। এখন এই জাকাত কিন্তু এই যে একদম গ্রামের মসজিদে জমা দিতে হবে। গ্রামের মসজিদ থেকে ইউনিয়ন মসজিদ থেকে উপজেলা মসজিদ থেকে জেলা মসজিদ, ওখান থেকে জাতীয় মসজিদ থেকে এটাই খলিফার কাছে পাঠাইতে হবে। এটা হলো জাকাতের নিয়ম। আপনি জাকাত, এই যে হযরত আবু বকরে বলছেন, আমারে গরুর দড়িও দেওয়া লাগবো, চাইলের বস্তাও দিতে হবে। সেই রকম জাকাত আমরা যে ডাইরেক্ট দিয়ে দিই, এটা জাকাত হয় না, এটা দান করা হয়। দান করলেও অনেক সওয়াব। তবে জাকাত দিতে হইলে আপনি যদি জাকাত দিতে চান, তাহলে বলবেন যে খলিফা নাই, আমি জাকাতকারী দিব। খলিফা না থাকলেও আপনি জাকাত দিতে হবে। আপনি আর আমরা সবাই হইতেছে আদার ব্যাপারী, আমাদের জাকাত দিতে হবে। এই যে এইখানে মসজিদে, গ্রামের মসজিদে, আপনি যে গ্রামে থাকেন বা যে পাড়ায় থাকেন, সেই পাড়ার ইমাম সাহেবের কাছে আপনি জাকাত দিবেন। ইমামের কাছে জাকাতের রেজিস্টার থাকার কথা। ইমাম এই জাকাতটা রেজিস্টারের মধ্যে লেখা গ্রহণ করবে। এবং যেহেতু এই সিস্টেমটাই নাই, ইউনিয়ন ইমামও নাই, উপজেলা ইমামও নাই, জেলা ইমামও নাই, জাতীয় ইমামও নাই, অতএব এই সিস্টেম পুরাটাই নাই। কিন্তু এই নিচেরটা তো আছে। আপনার কাজ মসজিদের ইমামকে দিয়ে দেওয়া, আর কোনো কাজ নেই আপনার। মসজিদের ইমাম তাহলে উপরের দিকে পাঠাইতে পারতেছে না, কারণ উপরের সিস্টেমটা নাই। তাহলে মসজিদের ইমাম কি কোরআন অনুযায়ী এটাকে খরচ করবেন। কোথায় খরচ করলেন এটা উনি লিখে রাখবেন। আপনি মসজিদের ইমাম যদি দেখেন ওখানে একটা লিল্লা বোর্ডিং আছে, 5 জন ছাত্র পড়ে, উনি এটা ভালো জানবেন যে 5 জন ছাত্রের জন্য কত টাকা জাকাত দেওয়ার দরকার আছে। ওইখানে 10 জন মাস্টার পড়ায়, তাদের একটু হেল্প করার জন্য কতটুকু টাকা দেওয়ার দরকার আছে। এটা ইমাম দিলে লজিক্যালি দেওয়া হবে। আর আপনারা যদি ডাইরেক্ট দেন, লিল্লা বোর্ডিংয়ে চারিদিক থেকে টাকা দিচ্ছে, যার দরকার না তার সাথে বেশি দিচ্ছে। যে বন্যা হয়েছে, হুজুর এমন টাকা দিছে, হুজুর স্টাইলের পাহাড় বানাইছে, এখন ওই দিয়ে টাকা দিয়ে শেষ করা পারে না, অনেক টাকা গেছে বাইসে। তাই এই জন্য ইমামরে দিলে এটা মিটিকুলাসলি খরচ করা হবে। আর যদি খিলাফত সিস্টেম এসে যায়, তাহলে উনি এই চ্যানেলে টাকাটা খলিফার কাছে পাঠাবেন। খলিফা আবার মনে করেন দেখলো সৌদি আরব থেকে অনেক জাকাত কালেকশন হয়েছে, উনি আবার ভাগ করে বাংলাদেশে পাঠাই দিলেন। এই চ্যানেল। আর এই যে যারা ইসলামী রাজনীতি করে, মনে করেন জামাত ইসলামের চ্যানেল, এটা কিন্তু এক না, এটা অন্য। এটা আসতেছে একটু পরে। এই যে এই খলিফার আন্ডারে একটা মুত্তাকিনের বাহিনী থাকে। এই মুত্তাকিনের বাহিনী দিয়ে খলিফা জিহাদ করতে পারেন। যদি কোনো স্টেট গভর্নমেন্টের এগেনস্টে ওনার কোনো বিষয় যদি দেখা যায় যে একটা স্টেট গভর্নমেন্ট একটা আইন, মানে একটা আইন, ইসলামী আইনের বিরোধিতা করতেছে, তাইলে উনি এই স্টেট গভর্নমেন্টের বিরুদ্ধে জিহাদ করতে পারেন, গভর্নমেন্টকে চেঞ্জ করে দিতে পারেন। এই যে কাজগুলো উনি যাকে দিয়ে করান, তারা হইতেছে মুত্তাকিনের বাহিনী। যেমন ইমাম খোমেনির আছে IRGC, এটা হলো মুত্তাকিনের বাহিনী। IRGC ইসলামিক রেভলিউশনারি, মানে বিপ্লবী গার্ড কোর, বিপ্লবী গার্ড, বিপ্লবী প্রহরী,
IRGC মানে হলো বিপ্লবী প্রহরী, সে আর মুত্তাকিন মানেও হলো প্রহরী। এটা কোরআনে বলা হয়েছে যে মুত্তাকিন থাকবে, কার আন্ডারে থাকবে? খলিফার আন্ডারে থাকবে। এই মুত্তাকিন এখন এই জামাত ইসলাম ডাইরেক্টলি খলিফার সাথে কানেক্টেড না। যদি খলিফার সাথে কানেক্টেড হইতো তাহলে জামাত ইসলামকে মুত্তাকিনের বাহিনী বলা যেত। যেহেতু খিলাফত নাই, ওরা নিজেরাই মুত্তাকিনের কাজ করে যাচ্ছে। যদিও যেহেতু খিলাফত নাই, ওরা নিজেরাই মুত্তাকিনের কাজ করে যাচ্ছে এবং ক্ষমতায় যাওয়ার চেষ্টায় আছে, এবং এটা গভর্নমেন্ট তৈরির চেষ্টা। এটা কিন্তু খিলাফতের সাথে এদের সম্পর্ক নাই, খিলাফতের সিস্টেম আলাদা। আচ্ছা, এরপরে দেখেন এই জিনিসটা কিন্তু শিয়াদের মধ্যে ভালো একটা সিস্টেম আছে। শিয়াদের মধ্যে কিন্তু এই যে আমি যে আগে দেখালাম যে এখানে এই যে ন্যাশনাল ইমাম, জাতীয় ইমাম আমাদের মধ্যে বহুত দূরের কথা। আমাদের গ্রামের ইমামই কোনো মতে টিকে আছে। একটা গ্রামের ইমাম, আমাদের গ্রামের ইমাম, একটা গ্রামের যে একটা মসজিদের পাশে ইমামের ঘর থাকার কথা। মসজিদের সাথে অবশ্যই ইমামের ঘর বানাইতে হবে। রসুল্লাহ মসজিদে নবী যখন তৈরি করা হয়েছিল, তার সাথে সাহাবিরা রসুলের ঘর তৈরি করছিলেন। সেরকম আমরা যদি মসজিদ নির্মাণ করি, মসজিদের সামনে পাশে ইমামের অ্যাকোমোডেশন থাকা বাধ্যতামূলক, তাহলে মসজিদ পুরা হইল না। কিন্তু আমাদের কোনো মসজিদের সাথে ইমামের ঘর নাই। তারপরে ইমামের কিছু জমি জমা থাকা উচিত, যাতে উনি চাষাবাদ করতে পারেন। ওনার বেতনও যেন ওনার ঠিক মতন পায়, এটা ব্যবস্থা থাকতে হবে। তাহলে এই যে ইমামতি, আমাদের এই গ্রামের ইমামতিটাই ঠিক মতন নাই। মসজিদ কমিটি, আওয়ামী লীগ থাকলে আওয়ামী লীগের কমিটি বলে দেয় যে এইগুলা বলবা, এইগুলা বলবা না। বিএনপি থাকলে বিএনপির মসজিদ কমিটি বলে দেয় এইগুলা বলবা, এইগুলা বলবা না। তাইলে আমাদের গ্রামের মসজিদই ঠিক নাই। আমরা চিল্লাইতেছি খিলাফত চাই। যাই হোক, এখন এই গ্রাম লেভেলে আমাদের ঠিক নাই, ন্যাশনাল লেভেল তো অনেক দূরের কথা। কিন্তু শিয়াদের মধ্যে কিন্তু এটা আছে। এই যে আমি দেখাচ্ছি শিয়াদের মধ্যে, এই যে ধরেন সৈয়দ মোহাম্মদ হোসেন ফাদলাল্লাহ, ইনি লেবাননে শিয়াদের ইমাম, পুরা লেবাননে উনি ইমাম, শিয়া সেক্টের। তারপরে দেখেন এই যে আব্দুল মালিক হাতি, ইনি ইয়েমেনের ইমাম, শিয়া ইমাম। ইনারা কিন্তু কখনো নির্বাচন করেন না কোনো দিন। ইনারা ইলেকশনে দাঁড়ানো মানে কি, অবশ্যই একদম সাথে প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট হয়ে যাবে, কিন্তু ওনারা কখনোই নির্বাচন করেন না, সরকার চালান না, সরকার ফর্ম করেন, সরকার থেকে দূরে। এরা ধর্মীয় ইমাম, এবং উনি কখনোই নির্বাচনে অংশগ্রহণ করেন না কিংবা গভর্নমেন্ট ফর্ম করেন না। তবে নির্বাচনে অংশগ্রহণ যারা করছে তাদেরকে সাপোর্ট দেন, এবং ইনারা যাকে সাপোর্ট দেন সেই নির্বাচনে জিতে যায়। আচ্ছা, এই যে এখানে দেখেন, এই যে আমাদের দেশে মনে করেন যদি এই সিস্টেম থাকতো, তাহলে এই যে ন্যাশনাল ইমাম বা ডিস্ট্রিক্ট ইমাম যদি কোনো এমপিতে ক্যান্ডিডেটকে যদি সাপোর্ট দিয়ে দিত, দেখা যেত আপনি দেখতেন যে তার ভোট 20-30% বেড়ে গেছে। কারণ ডিস্ট্রিক্ট ইমাম যাকে সাপোর্ট দিবে তার কথাটা প্রত্যেক মসজিদে প্রচারিত হইতে থাকবে, এবং সে দেখবেন জিতে দেবে। এই জন্য অর্গানাইজড ইমামতিতে উম্মা লেভেলের পর্যন্ত বিস্তৃত যে অর্গানাইজড ইমামতি, সেই ইমামতিতে ইমামদের অনেক ক্ষমতা থাকে। কিন্তু আমাদের দেশের ইমামরা কোনো মতে ভিক্ষা করে খায় আর কি। আচ্ছা, যাই হোক, ভিক্ষা করে খাইব না, তা কী করবো? ভিক্ষে। আচ্ছা, এখন এই যে উনি লেবাননের ইমাম, ইনি ইমাম ইয়েমেনের ইমাম, হঠাৎ করে আমেরিকার উপরে রাইগে দেওয়া বললো যে মিসাইল মারতে থাকে। লোকজন মিসাইল মারতেছে, আমেরিকার জাহাজ দেখলেই মিসাইল একটা মারি দিল আর কি। তারপরে মনে করেন এই যে গ্র্যান্ড আয়াতুল্লাহ সিস্তানি, ইনি ইরাকের ইমাম। ইনি কিন্তু ওই যে জিহাদটা হয়েছিল না, শিয়া সুন্নির মারামারি হলো, যেখানে হারে গেল সুন্নি খেলাফত, বাগদাদির যেটা ডাক ছিল সেটা হাইরে গেল, এবং শিয়া খেলাফত জিতে গেল। এই বাগদাদির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছিলেন এই সিস্তানি, এবং দলে দলে লোক তখন এসে হাজির হয়েছে। প্রথমে তো হারতেছিল, আর্মি শুদ্ধা পালায় চলে আসছে ওদের আক্রমণে। যখনই উনি জিহাদ ডাক দিয়েছেন, সাথে সাথে শিয়ারা ধরে নিছে জিহাদ করা এখন বৈধ হয়ে গেছে। সাথে সাথে শিয়ারা অর্গানাইজড হয়ে কাউন্টার অ্যাকশনে চলে গেছে, ইরান থেকে সাপোর্ট চলে আসছে, এবং শিয়া সুন্নি মারামারি হলো, শিয়ারা জিতে গেল।
কারণ উনি ইরাকের ইমাম সিস্তানি, এবং উনি আলীর মসজিদের ইমাম। উনি আলীর মসজিদের ইমাম, মানে মেইন মসজিদ যেটা ইয়েতে ইরাকের কুফার যে আলীর মসজিদ আছে, সেই বড় মসজিদ, সেই বড় মসজিদের ইমাম, মানে ওটা আলীর মসজিদ, হজরত আলীর মসজিদ। এবং উনি জিহাদ ঘোষণা করছিলেন, আর ইনি জিহাদ ঘোষণা করছেন আমেরিকার বিরুদ্ধে। যাই হোক, এটা জাতীয় পর্যায়ের। আর সিরিয়াতে শিয়া আছে, কিন্তু নানান রকম 12 বাজার টাইপের মেলা রকমের প্রকার আছে। তার মধ্যে সবচেয়ে বড় গ্রুপ হইতেছে, বড় গ্রুপের নেতা হলো আগা খান 4-5। এনে সবচেয়ে সিরিয়াতে অনেক ধরনের আছে, তো শিয়াদের মধ্যে অনেক গ্রুপিং আছে। সেই গ্রুপিংয়ের মধ্যে সবচেয়ে বড় যে গ্রুপটা সেটা হলো আগা খান 5 ওনার নেতা। আর হলো এই যে খোমেনি, মনে করেন ইরানের নেতা। তবে উনি এখন অনেক উন্নতি করছেন, যার ফলে উনি এনাদের সবাইকেই সাপোর্ট দেন। যদি আপনি শিয়া ইমামতিতে বলেন যে মেইন ইমামকে, তাহলে কিন্তু সিস্তানি, কারণ সে কুফার বড় মসজিদের ইমাম। মানে মনে করেন আমাদের মধ্যে যদি সুন্নির মধ্যে যদি কেউ যদি মদিনার মসজিদের ইমাম হওয়া যে কথা, সেরকম শিয়াদের মধ্যে কুফার যে বড় মসজিদ তার ইমাম হওয়া একই কথা। উনি জিহাদ ঘোষণা করতে পারেন। খোমেনি অতটা ওনার ধর্মীয় দৃষ্টিতে অতটা পাওয়ারফুল না হলেও, খোমেনি যেহেতু ইরানের এবং ইরান যেহেতু অনেক শক্তিশালী, এই জন্য খোমেনি ইনাদের সবাইকেই সাপোর্ট দিয়ে চলতেছেন, এখন ডাইরেক্ট সাপোর্টে আছেন। তবে মেইন ইমাম বলতে গেলে সিস্তানি আর কি, আমাদের ভাষায় সিস্তানি শিয়াদের খলিফা আর কি। আচ্ছা, তাহলে আমরা এখন শিয়া সুন্নিতে ভাগ হয়ে গেলাম। তাহলে এই আল্লাহ ব্যাপারে কি বলতেছে? হোয়াট হ্যাভ দে টেকেন প্রোটেক্টর বিসাইড হিম? আল্লাহ ছাড়া অন্য কাউরে আউলিয়া হিসাবে নিছে, বাট আল্লাহ হি ইজ দ্য প্রোটেক্টর। আল্লাহই আউলিয়া, আল্লাহ ছাড়া আউলিয়া নাই। অ্যান্ড ইট ইজ হি হু গিভস লাইফ অ্যান্ড ডেথ। আচ্ছা, যাই হোক, তাহলে আল্লাহই আউলিয়া, আল্লাহর পথে চলতে হবে। তার মানে কি? কোরআন মেনে চলতে হবে। আল্লাহ তো এসে আপনার বিচার সালিসি করবে না, করলে ভালোই তো, কিন্তু আল্লাহ ডাইরেক্টলি এসে আপনার বিচার সালিসিতে বসবে না। তাহলে কি করতে হবে? কোরআন মেনে চলতে হবে। আর এই কোরআন মানতে যায় কি হলো, নানান রকমের বগিচগি এক্সপ্লেনেশন চলে আসতে পারে। এই জন্য আল্লাহ কি বলতেছে? হোয়াট এভার ইট বি হোয়ার ইন দে ডিফার। এখন এই যে ডিফারেন্স যখন হইব, ডিসিশন দেয়ার উইথ আল্লাহ, কোরআনের ডিসিশন মেনে চলতে হবে। তাদের মধ্যে কোনো ডিসিশনে গোলমাল হইলে কোরআনের ডিসিশন হয়ে চলতে হবে। আসছে কিন্তু ওইখান থেকে দারুস সালামের 2টা জাত, পারস্য জাত এবং আরব জাত। তারা যদি আলাদা আলাদা হয়ে যায়, আলাদা আলাদা আউলিয়া গ্রহণ করে, যেমন পারস্য এখন আউলিয়া গ্রহণ করে নাই, তারা খোমেনির আন্ডারে আছে। আর আরবরা এখন আমেরিকাকে আউলিয়া গ্রহণ করছে। এই আউলিয়া গ্রহণ করার বিরুদ্ধে আল্লাহ হুমকি দিয়ে দিছে। আচ্ছা, এরপরে কি বলতেছে? যে আল্লাহ আসমান জমিনে তিনি তোমাদের মধ্যে পেয়ার তৈরি করেন, মানে মানুষের মধ্যে থেকে পেয়ার মানে হলো ডিএনএ ডাবল হেলিক্স। ডিএনএ ডাবল হেলিক্স তিনি তৈরি করেন, যেটা নাকি মানুষ সৃষ্টি করার প্রোগ্রাম, জিনোম তৈরি হয় যেটা দিয়া। সেই ডিএনএ ডাবল হেলিক্স স্পার্ম অ্যান্ড ওভাম মিলিত হয়ে যে জাইগোট তৈরি হয়, সেই জাইগোট তৈরি হয় এই পেয়ারের মাধ্যমে। এই গরু ছাগলের মাধ্যমে এই পেয়ার হয়। আমরা গরু ছাগলের থেকে আল্লাহ উদাহরণ দিয়েছে। দেখা যায় যে কোনো সময় একটা ছাগলের পাল খুব স্বাস্থ্যবান ভালো ছাগলের পাল হইলো, কোনো সময় ভালো ছাগলের পাল হয় নাই, সব রুগ্ন হইলো। কারণ কি? এদের মধ্যে ওই পেয়ারের ডিফারেন্স হয়ে গেছে। আচ্ছা, পেয়ারের ডিফারেন্স হওয়ার কারণে এরকম হয়। আল্লাহ বলতেছেন যে কোনো জাতিকে আমি উঠাই দিতে পারি। তাহলে এই পেয়ার তৈরির মাধ্যমে আল্লাহ কি করেন? আল্লাহ কি বলতেছেন? ক্রিয়েটার অফ হেভেন্স অ্যান্ড আর্থ, তিনি স্রষ্টা, আসমান জমিনের স্রষ্টা। এই স্রষ্টা হিসাবে তিনি কি করছেন? তোমাদের মধ্যে তিনি তৈরি করছেন জোড়া মানে ডিএনএ ডাবল হেলিক্স ডিএনএ মলিকুল, যার মাধ্যমে যে প্রোগ্রামের মাধ্যমে মানুষের শরীর গঠিত, এবং ইয়োরসেলফ তোমাদের মধ্যে। অ্যান্ড পেয়ার এবং ক্যাটেল, গরু ছাগলের মধ্যেও তিনি ওই ডিএনএ ডাবল হেলিক্স তৈরি করছেন। বাই দিস মিনস, এই ডিএনএ ডাবল হেলিক্সের মাধ্যমে ডাজ হি মাল্টিপ্লাই ইউ, তোমাদের বংশবৃদ্ধি করেন। তাহলে আল্লাহ এই কথাটা কেন বললো এই আলোচনার পরে, এই দলাদলি এবং এই যে শিয়া সুন্নির আলোচনার ব্যাপারে পরে? এটা এই জন্য বললো যে তোমাদের মধ্যে যে কোনো জাতিকে উনি জ্ঞান বুদ্ধি বাড়াই দিতে পারেন, নিউ জেনারেশন তৈরি হইতে পারে, যে নিউ জেনারেশন শক্তিশালী। যেমন বাংলাদেশের ওল্ড জেনারেশন ছিল বোকা ভীতু, যার ফলে কী হইতো? বিএনপি আওয়ামী লীগ, বিশেষ করে আওয়ামী লীগ যে স্বৈরাচারী কাজ করছে, আমরা ভয়ে কিছু কইনি।
এরপরে আল্লাহ কী করলো, এই যে পেয়ারের মাধ্যমে নতুন যে নিউ জেনারেশন তৈরি করছে, এই নিউ জেনারেশন ভয় পায়নি, তারা দলবদ্ধ এসে ওই ঢাকায় শেখ হাসিনার বাড়ি লুট করে নিয়ে গেছে, শেখ হাসিনা হেলিকপ্টারে করে পলায় চলে গেছে। তাহলে এই যে নিউ জেনারেশন আল্লাহ তৈরি করতে পারে, যে নাকি ইচ্ছা করলেই তোমার ওই স্বৈরাচার পতন করে দিবে। আর কি বললো, টু হিম বিলং দ্য কিজ অফ হেভেন্স অ্যান্ড আর্থ, হি এনলার্জেস, রেস্ট্রিক্টস অ্যান্ড সাস্টেন্স টু হুম হি উইল। তিনি তার কাছে সমস্ত চাবি আছে, তিনি যার ইচ্ছা রিজিক বাড়ায় দেন। এই যে আমরা আমেরিকার বিরুদ্ধে কিছু বলতে চাই না, আমেরিকা যা বলে, এই যে হিউম্যান রাইটস কমিশনের উনি হিউম্যান রাইটস, ইউএনের হিউম্যান রাইটস বললো যে ওই তুই তোরে কইল ইউএন মিশনে নি মানি না, বাস আর্মি কাম শুরু করলো। আসলে ইউএন টাকা দেয় না, টাকা আল্লাহর কাছ থেকে আসে। এই যে নতুন শিক্ষামন্ত্রী হয়েছে, উনি মানবাধিকার কর্মী, ওই হিউম্যান রাইটস, ওই যে ইউএনএ যে বসে আছে, সে হইলো ইংরেজ, সে বলল যে আমি ওয়াকারে বলছিলাম ওয়াকার ভালো হয়ে চলো। আর এদিকে ইউনূস সাহেব কি বললেন, একজন নতুন উপদেষ্টা নিয়োগ করলেন, শিক্ষামন্ত্রী, সেই শিক্ষা উপদেষ্টা, সে কি মানবাধিকার কর্মী, ওই একই হিউম্যান রাইটস টু হিউম্যান রাইটস। এখন তারাও একটা উপদেষ্টার সিট পেয়ে গেল। এখন এই হিউম্যান রাইটসের লোক, এখন হিউম্যান কয় প্রকার। নতুন শিক্ষামন্ত্রী আইসা ওই যে দীপমণির দ্বীপ জলে নাই, আমার একটা ভিডিও আছে, দীপমণি মনে করছিল মানুষ তিন প্রকার, একটা হইলো পুরুষ, একটা মহিলা, আর একটা হইলো আধা পুরুষ আধা মহিলা। আচ্ছা, যাই হোক, তো এখন নতুন হিউম্যান তিন প্রকার, চার প্রকারও হইতে পারে। তা এখন হিজড়া আর এক প্রকার যদি ধরেন, তাহলে এখন এই যে নতুন শিক্ষামন্ত্রী হয়েছে হিউম্যান রাইটসের তরফ থেকে, কোথায় যায় মানে বাংলাদেশের কারে খুদ দিলে ওই অ্যাকশান আমেরিকায় হবে, ইউনূস সাহেব ভালো জানে। এখন খুদ চিটাইছে আর কি। তো এখন উনি আমাদের আবার শিক্ষা সিস্টেমে কি করে আল্লাহ জানে, ওনারে ভালো করে চিনি না। এমন হইতে পারে ধার্মিক না হলে তো সে আবার ওই যে কি জানি কয়ার নাম, ওই যে না পুরুষ না মহিলা, মানে সে পুরুষ কিন্তু নিজের মনে মনে মহিলা লাগে, এগুলোর কি জানো ওটা, ওর নাম কি, ওই যে গে রাইট হ্যান ত্যান, এইসব বিভিন্ন রকমের জিনিসপত্র দেখা গেল চলে আসছে। আবার দেখা গেল যে হিউম্যান কেমনে তৈরি হয়েছে, হিউম্যান কিন্তু হিউম্যান না, হিউম্যান কিন্তু বান্দর ছিল, এইসব পড়াশোনা চলে আসলো। এই হিউম্যান রাইটস টাইপের লোকজন বড় মুশকিল। আর হিউম্যান রাইটস তো কোরআন শরীফে আছে, কোনো ধার্মিক লোক হিউম্যান রাইটসের কাম করে না। তো যাই হোক, আচ্ছা হয়ে গেল কথাবার্তা। তাইলে মূল কথা কি? মূল কথা হইতেছে, আপনি খেলাফত নিয়ে চিল্লাইতেছেন, খেলাফত হইতেছে উম্মা লেভেলের জামাত, সেটা আসল কথা না, ওটা আল্লাহ করবে। আল্লাহ কইছে যে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তা ঘুম বাতনটা স্পর্শ করতে পারে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, তার আসমান জমিন। তা এই যে আয়াতুল কুরসির মাধ্যমে আল্লাহ বলছে যে তিনি সব জানেন, সব সর্বময় ক্ষমতার দিয়ে, উম্মা লেভেলের ব্যাপার আল্লাহ দেখবে। আপনি হুদাহুদি নামাজ পড়ে বাইরে বাড়ি যাইবেন রোজার মাসে, তা না গয়ে আকাশে বাতাসে খিলাফত চাই চিল্লাইতেছেন। আপনার কাজ কি? গ্রাম ঠিক করেন, গ্রামের মসজিদের ইমামতি সঠিকভাবে প্রতিষ্ঠিত করেন, এবং আর একটু পাও বাড়ায় ইউনিয়ন লেভেলের ইমামতিও। এই গ্রাম মসজিদ, মনে করেন আপনার ইউনিয়নে 30টা মসজিদ আছে, 30 মসজিদের ইমামরে যা বলেন যে ইউনিয়ন পর্যায়ের ইমাম নিয়োগ করে নেন আপনারা, যাতে আপনাদের কারোর উপরে অত্যাচার না হইতে পারে, বেতন কম বেশি না হইতে পারে। তারপরে ইউনিয়ন পর্যায়ের মসজিদে ওইটাকে বলবেন ইউনিয়ন জামে মসজিদ, ইউনিয়নের ইমামকে বলবেন যে এবার উপজেলা পর্যায়ের ইমাম ঠিক করে নেন। আস্তে আস্তে আপনার লেভেলে আপনি আগায় যান, চুপচাপ, চিল্লানোর দরকার নাই, ঢাকায় বসে চিল্লে লাভ হবে না। আচ্ছা, এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।